সেদিন জানতে পারলাম অমাবস্যার রাতে ও আর একটা প্রাণ উৎসর্গ করবে। এই সেই ক্রিমিনাল অফিসার, এই ক্রিমিনালটা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়। আর 3 দিন পর তাকে শ্মশানে খুঁজে পাওয়া যায়। তখন সে অন্য একটা মানুষ। আর নবদ্বীপে ফিরে এসে সে বৈষ্ণব ধর্মের বিরুদ্ধে অপপ্রচার শুরু করতে লাগলো। সে মানুষকে বোঝাতে শুরু করলো মহাপ্রভুর থেকে শয়তান অনেক বেশি শক্তিশালী। এই যে তোমরা প্রভুর উপাসনা করো, প্রভুর ওপর বিশ্বাস রাখো, সেই প্রভু, সেই অনন্ত ঈশ্বর কি তোমাদের বিশ্বাসের দাম দেয়? দেয় না। আরে বাবা, নিজেরাই ভালো করে বিবেচনা করে দেখো, ঈশ্বর শোনে তোমাদের কথা? তোমরা তো ভালো করে ঠিক মতো খেতে পাও না, পড়তে পারো না, সারা বছর ধরে অসুখে পড়ো। এমনকি সারা জীবন ওই ঈশ্বর সাধনার পরেও তোমাদের ঘরের একমাত্র কাজের রোজগারের লোকটাকে ঈশ্বর তোমাদের কাছ থেকে কেড়ে নেয়। তোমরা কি ভাবো তোমাদের ঈশ্বর কিছু দেখতে পায় না? উনি সবটা দেখতে পান, সবটা শুনতে পান, কিন্তু শুনেও না শোনার ভান করে থাকে। তাই তোমরা ওই অনন্ত ঈশ্বরের কাছ থেকে কিচ্ছু পাবে না, কিচ্ছু না। তাহলে আমরা এখন কোথায় যাব, কি করব? আজ থেকে তোমরা ওই মহাপ্রভু স্বয়ং ঈশ্বরকে পরিত্যাগ করো, তার পরিবর্তে শয়তানের উপাসনা করো। কারণ শয়তান তোমাদেরকে সব দেবে, সব, টাকা পয়সা, গয়নাগাটি, এমনকি অনন্ত যৌবন। এই আজ থেকে ঈশ্বরের পরিবর্তে শয়তানের আরাধনা করো, শয়তানের। তারপর কি হলো দাদু ভাই? তারপর অল্প কিছুদিনের মধ্যেই এই নবদ্বীপের লোকজন তিমিরের কথায় উদ্বুদ্ধ হতে শুরু করলো। আর বেশ কিছু ভক্তও জুটিয়ে ফেললো। তারপর সেই ভক্তদের নিয়ে ও শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াতে লাগলো। বিভিন্ন রকমের অশুভ উপাচার শুরু করতে লাগলো। নবদ্বীপের এই পবিত্র মাটিকে অপবিত্র করতে শুরু করলো নিম্ন মানের তন্ত্র সাধনা দিয়ে। রিং ফ্রড কিং তামসায় নমঃ, রিং ফ্রড কিং তামসায় নমঃ। কি ভয়ঙ্কর ব্যাপার গ্র্যান্ডপা! এতগুলো লোক ওই লোকটার কথা ইনফ্লুয়েন্সড হয়ে চলে গেল, আর নবদ্বীপের মানুষ কিচ্ছু বললো না ওকে। না দিদি ভাই, নবদ্বীপের মানুষজন তিমিরকে ভয় করতে শুরু করলো। আর তিমির সেই ভয়টাকেই কাজে লাগাতে শুরু করলো। দিনকে দিন ও অপ্রতিরোধ্য হয়ে উঠছিল। কিন্তু 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 আমি জানতাম ও আসলে ঠিক কি করতে চাইছে। তাই আমিও চুপ করে বসে থাকিনি। আমিও আস্তে আস্তে তিমিরের বিরুদ্ধে জনমত গঠন করতে শুরু করলাম। মানুষকে বোঝাতে শুরু করলাম তিমির আসলে কিভাবে নবদ্বীপের মানুষকে বিপদের পথে নিয়ে যেতে চাইছে। শুধুমাত্র এই নিম্নমানের তন্ত্র সাধনাই নয়, তিমির যে তার থেকেও কত ভয়ঙ্কর হয়ে উঠেছে সেটা বুঝতে পারলাম কিছুদিন পর। কিরকম দাদু? আস্তে আস্তে নবদ্বীপ থেকে মানুষ উধাও হয়ে যেতে শুরু করলো। হঠাৎ হঠাৎ করে মানুষগুলো যেন কেমন হাওয়ায় মিলিয়ে যাচ্ছিল। আমি আর আমার দলবল পুলিশের সাহায্য নিয়ে তিমিরক্ষর খোঁজ করতে শুরু করলাম। আর জানতে পারলাম। কি জানতে পারলে গ্র্যান্ডপা? জানতে পারলাম তিমির আসলে নবদ্বীপের মানুষদের ভুলিয়ে ভালিয়ে শ্মশানে নিয়ে গিয়ে উৎসর্গ করত।
শয়তানের উপাসনার নামে মানুষ খুন করছে ও। ও মাই গড! তিমির এতটাই চালাকি করে এই পাপ কাজ করত যে ওর বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যেত না। এমনকি যাদেরও মেরে ফেলেছে তাদের দেহ অবধি পাওয়া যেত না। আর নবদ্বীপের মানুষও ওর বিরুদ্ধে ভয়ে মুখ খুলতো না। আমি সেটা বুঝতে পেরেছিলাম তিমিরকে হাতে নাতে ধরতে হবে, এছাড়া ওকে শাস্তি দেওয়ার আর কোনো রাস্তা নেই। আমার কথা মতো আমার দলের লোকেরা তিমিরের উপরে তীক্ষ্ণ নজর রাখতে শুরু করলো। একদিন জানতে পারলাম অমাবস্যার রাতে ও আর একটা প্রাণ উৎসর্গ করবে। আমিও পুলিশকে সবটা জানালাম। আর তারপর কিরে বেটি, এত ভয় পাচ্ছিস কেন? আরে বাবা, এমন সৌভাগ্য আর কজনের হয় যে শয়তানের ভোগের প্রসাদ হতে পারে? এমন সৌভাগ্য কি কেউ হেলায় হারায়? হে অন্ধকারের দেবতা, আমার পুজো গ্রহণ করো, গ্রহণ করো। অফিসার, শিগগিরই আসুন। এই সেই ক্রিমিনাল অফিসার, ওকে এক্ষুনি অ্যারেস্ট করুন। আজ তোকে হাতে নাতে ধরেছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই ধরো ওকে। এই, এই, থাক, থাক, থাক। এই, ছাড় না, আরে ছাড় আমায়। এই, শ্রীধর, এই, এই। এতদিন ধরে অনেক পাপ করেছিস তিমির, এবার তোর শাস্তি ভোগ করার পালা। অফিসার, আপনি খেয়াল রাখবেন এই ক্রিমিনালটা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়। এই চলো, নিয়ে চলো। এই, শ্রীধর, এই, এই, এই। এই ভালো হবে না, এর ফল একদম ভালো হবে না। ছাড় না, এই শ্রীধর, এই শ্রীধর, ছাড়বো না, আমি ফিরে আসবো। এই শ্রীধর, তোর ফল ভালো হবে না। শ্রীধর, তোর ভালো হবে না। এই